ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। এর আগে প্রায় 30 বছর আগে 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদ হারিয়েছিলাম। সেই ক্ষত এখনো ভিতরে দগদগ করছে। আর ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর ঘটনা আজকে ঘটে গেল। আমার ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে, মনে হচ্ছে সব মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগাহ হাত থেকে বেরিয়ে গেল একটা কলমের খোঁচায়। আমাদের ভুল কোথায় হলো, দুর্বলতা কোথায়, সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং তার সংশোধন করতে হবে। আমরা বলতে পারি না আল্লাহ যা করবে ভালো করবে। তাহলে কি রোহিঙ্গায় যে গণহত্যা হয়েছিল, বাচ্চাদের কুচো করে তেলের মধ্যে ফুটানো হয়েছিল, মানুষকে কাকশিয়াল দিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল, এই বলে চুপ করে বসে থাকবো? আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুলের উপরে আক্রমণ হয়নি? মক্কার উপরে মদিনার উপরে আক্রমণ হয়নি? তিনি তার জন্য হিকমত দিয়েছেন। দরকার হলে মক্কা থেকে মদিনায় গেছে, সেখানে গিয়ে জনমত গঠন করেছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এক করেছেন, রাষ্ট্র কায়েম করেছেন। তো আমরা তো আজকে অনেক, আল্লাহ রসুল একা এসছেন, কালমা পড়ার দ্বিতীয় লোক ছিল না। যেমন আমরা ওই মালায় ফুলের পুঁতি বুঝিয়া একটু একটু করে মালা তৈরি করি, এক একজন করে ধরে ধরে কত সময় লেগেছিল, এক একজনকে ধরে ধরে ঈমান আনিয়েছেন, তারপর তাদের সংঘবদ্ধ করেছেন, তাদের নিয়ে আন্দোলন করেছেন, তাদের নিয়ে যুদ্ধ করেছেন। তো আমরা যে কথা কথা বলি নবীকে ফলো করতে হবে, আমরা নবীকে কোথায় ফলো করছি? আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কিন্তু আমরা কোন পার্টি, ডান্স পার্টি হচ্ছে, কোথায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, কোথায় বেলেলাপনা হচ্ছে, কোথায় জুয়া টেক হচ্ছে, কোথায় ফ্রিতে খাবার দিচ্ছে, আমরা সেই নিয়ে পাগল হয়ে আছি। যদি এখনই না নড়ে দাঁড়ান আমরা ধ্বংস হয়ে যাব। কারণ এই ভারতবর্ষের সংবিধানকে পোড়ানো হচ্ছে, যেই সংবিধানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, কামতাপুরী, শেরশাবতী সমস্ত মানব জাতির, ভারতবাসীর অধিকার কক্ষিগত আছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের লেখা যে সংবিধানটাকে পোড়ানো হচ্ছে এবং তারা বলছে আমরা এখানে গীতা লাগু করব। গীতা একটি ধর্মীয় বই, একটি সম্প্রদায়ের জন্য দেশ তৈরি করবে, বলছে আমরা হিন্দু রাষ্ট্র করব। আপনার কি কোনো সন্দেহ আছে যারা হিন্দু রাষ্ট্র করবে? এবং এরা প্রকাশ্যে অস্ত্র ট্রেনিং দিচ্ছে, মেয়েদের অস্ত্র শিক্ষা দিচ্ছে, বলছে মুসলিম শূন্য ভারত করবো, ভারতবর্ষ থেকে মুসলমানদের মুছে দেবো। এখনো চুপচাপ বসে থাকবে? এখনো? আমি আপনাকে বলছি আমাদের কোথায় কোথায় ভুল হলো। আজকে আমাদের একটা বড় হার হলো, আমরা প্রচুর আন্দোলন করলাম, কলকাতায় 6খানা সভা করলাম, দিল্লির জান্তার মান্তারে অনেক আন্দোলন হলো, প্রেস কনফারেন্স হলো, সিএজি যেটা ওই অ্যামেন্ডমেন্টের উপরে যে আলোচনা হলো, পুরো রাষ্ট্রের সব নেতা এক জায়গা হলো, ধর্মীয় সংগঠন। রেজাল্ট কি হলো? আজকে আমরা হেরে গেলাম। আমরা কাদের তেল লাগাচ্ছিলাম? নাইডু যদি বিরোধিতা করে তাহলে ওয়াকফ বেঁচে যাবে, চিরাগ পাসওয়ান যদি বিরোধিতা করে তাহলে বেঁচে যাবে, যদি নীতিশ কুমার বিরোধিতা করে তাহলে বেঁচে যাবে। তাহলে কি আমাদের দেশে কি সংবিধান নেই, ভোটাধিকার নেই, আমাদের রাজনৈতিক দল করার অধিকার নেই? আমরা কি চায়ের দোকানে, মসজিদ, মাদ্রাসা এই জায়গায় ঘুরে বেড়াবো আর দেশটা দুশ্মনের হাতে দিয়ে দেবো? যারা আজকে দেশ চালাচ্ছে তারা ব্রিটিশদের দালাল ছিল। ভারতবর্ষের স্বাধীনতায় তারা এক ফোঁটা রক্ত দেয়নি, সব থেকে বেশি রক্ত আমরা দিয়েছি। কিন্তু কোল, ভিল, সাঁওতাল সবাই রক্ত দিয়েছে, কারণ আমরা তখন শক্তিশালী ছিলাম, সব থেকে বেশি যুদ্ধ আমরা করেছি। তার প্রমাণ আপনি ইন্ডিয়া গেটে চলে যান, 70% নাম মুসলমানদের পাবেন। আপনি মাল্টা জেলে চলে যান, আপনি সেলুলার জেলে আন্দামানে চলে যান, বেশিরভাগ নাম মুসলিম এবং বড় বড় ওলামাদের নাম সেখানে পাবেন। আজকের ওলামারা কি করছে? নবীর জীবন থেকে শিখতে হবে। তো আপনি দেখুন, বাবরি মসজিদ আমরা বাঁচাতে পারিনি, প্রচুর আন্দোলন হয়েছে, বাবরি মসজিদ বাঁচাতে পারিনি। 3 তালাক এসছে, 3 তালাক বাঁচাতে পারিনি আমরা, প্রচুর আন্দোলন হয়েছে। নুপুর শর্মার ফাঁসি চাই, প্রচুর আন্দোলন হয়েছে, আমরা পারিনি। ওয়াকফ বিল নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে, আমরা পারিনি। তাহলে এতদিনে এটা কি বোঝা গেল? দেশে যদি আমার সরকার না থাকে তাহলে আমার আন্দোলনের কোনো মূল্য নেই। ওপরে যদি আমার কথা শোনার লোক না থাকে আমি কার কাছে বলবো? গণতন্ত্র কোথায়, যেখানে রিজার্ভ ব্যাংকে আরএসএস এর লোক বসে আছে,
সুপ্রিম কোর্টে আরএসএস এর লোক বসে আছে, চিফ ইলেকশন কমিশনার আরএসএস এর লোক, ভোট পড়ছে, ভোটারের থেকে ভোট বেশি পড়ে যাচ্ছে, বলছে ভোটার লিস্ট দাও, দেখাবো না। 3 মাসের মধ্যে 50,000 ভোট বেড়ে গেল, নতুন নাম এসে গেল, আবার ওদিকে 30,000 নাম বেরিয়ে গেল, নিজের মতো ভোটার লিস্ট তৈরি করে নিচ্ছে। তাহলে কি আর কোনো গণতন্ত্র থাকলো, ভোট থাকলো? এখনো বলবেন যে না এটা গণতন্ত্র চলছে, আমরা ভোটই দিয়ে যাব। ভোট দিয়ে মোদীকে সরাতে পারবেন? দিল্লি মোদী জিতলো, জেতার কথা কি? মহারাষ্ট্রে জিতলো, জেতার কথা কি? হরিয়ানায় জেতা কি? ওর কাছে একটা মেশিন আছে, ইভিএম। তাহলে আপনাকে এবারে প্রস্তুত হতে হবে। ওরা কি বলেছে? আমরা গণহত্যা করব। যদি ওয়াকফ নিয়ে নিতে পারে, যেটা নিয়ে নিয়েছে আজকে, যে বিল পাস করে দিল, যে কোনো মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের নামে যে কাউকে একটা কমপ্লেন দেবে যে এটা আমাদের মন্দিরের, এটা আমাদের শ্মশানের জমি, যাবে রিপোর্টের কাছে, কে? ডিএম এর কাছে। ডিএম বলবে ঠিক আছে আমরা এটা ইনভেস্টিগেট করব, মানে যেই বললো এটা ইনভেস্টিগেট করবো, এটা সাব জুডিস ম্যাটার হয়ে গেল। তখন বলবে এটাকে আর ওয়াকফ বলতে পারবে না। এর এখন ফাইসলা বাকি আছে, ফাইসলা 6 মাস 6 বছর পর হতে পারে। বলবে এখন এই মসজিদে তোমরা নামাজ পড়বে না, এটা সাব জুডিস ম্যাটার, ডিসপিউট আছে। এইভাবে পুরো দেশের মসজিদ মাদ্রাসা খেয়ে নেবে। তিল তিল করে মুসলমান না খেয়ে পয়সা জমিয়ে জমি দান করে এই সম্পত্তি তৈরি করেছে। আপনার যেই জায়গায় এসে গেছে, এখনই কি বুঝতে পারছেন না যে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে? তাহলে ঘুরে দাঁড়ানোর উপায় কি হবে? ঘুরে দাঁড়ানোর উপায় হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আল্লাহ রাসূল যখন বিপদে পড়েছিলেন তখন কি করেছিলেন? মক্কা ছেড়ে মদিনা গেছেন। আজকের দিনে যেখানে অল্প সংখ্যক 2-4 ঘর করে মুসলমান আছে, এখনই ভিটে মাটি বিক্রি করে যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে সেখানে যাও। তোমাকে কেউ পাহারা দেবে না, কোন পুলিশ তোমাকে বাঁচাতে আসবে না, কোন আদালত তোমাকে বিচার দেবে না। আদালত আমাকে বাবরি মসজিদের রিপোর্ট দিয়েছে। আপনার যে রিলিজিয়াস ওয়ারশিপ অ্যাক্ট 1991, ওতে কি বলেছে? বাবরি মসজিদ যা হয়ে গেছে। বাবরি মসজিদের পর আর কোন ধর্মীয় স্থানের উপরে কেউ দাবি করতে পারবে না, কোন কেস করতে পারবে না। মানে দাবি তো দূরের কথা, কোন অফিসিয়াল কেস করবে না, তা নাহলে শাস্তি হবে। আপনি দেখুন একটার পর একটা মসজিদে ওরা যাচ্ছে, আদালতে পিটিশন দিচ্ছে। এমনকি আজমের শরীফেরও পিটিশন অ্যাকসেপ্ট হয়ে গেল, ওটা নাকি ওদের মন্দির ছিল। যাচ্ছে আর সেখানে ঘুরছে, ছেলেরা সামনে আসছে, গুলি করে মেরে দিচ্ছে। তাহলে কি আমরা গুলি খেতে থাকবো? কিন্তু যারা দান্তার মান্তারে, যারা ধর্মতলায় সভা করছে, তারা যখন বলছে গরম গরম ভাষণ, আমরা জীবন দিয়ে দেবো, শহীদ হয়ে যাব, মোদির ট্যাঙ্ক কাঁপছে, পার্লামেন্ট নড়ছে, এসব গরম ভাষণ দেয়, তারা কিন্তু যখন মসজিদকে ভাঙতে আসে তখন তারা কেউ সামনে যায় না। এরা শুধু উত্তেজনা তৈরি করছে। আমি বারে বারে বলেছি এই আন্দোলন ভুল আন্দোলন হচ্ছে। এই আন্দোলন ওয়াকফ আন্দোলনের চালটা দিয়েছিল মোদি। প্রতিটা আন্দোলন যখন হয় না, মুসলমান এমনিতে কোনো আন্দোলন করে না। যখন 3 তালাক বিল আসলো তখন মুসলমানরা আন্দোলনে নামলো। 3 তালাক বিলটা কে আনলো? মোদি আনলো। মোদি জানে এই বাঁদরগুলোকে কি করে নাচাতে হয়। এদের একটা করে জিনিস দেবো আর এরা রাস্তা উঠে নাচবে। খুব ঠান্ডা করে মন দিয়ে শুনবেন। যে আন্দোলন করছেন আপনি করেন না, মোদি আপনাকে দিয়ে করায়। মোদি 3 তালাক বিল আনলো, আপনারা পুরো দেশের আলেমরা মুসলমানদের নিয়ে রাস্তায় নেমে পড়লেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে কি কথা আছে খুলে বলুন না, এত চিৎকার কেন করেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন মানে কি বলেন জানেন তো? বলে বাকি অন্য সম্প্রদায়ের লোকরা সব ভাগো, এটা আমাদের আন্দোলন। আপনি আপনার সমস্যা বলতে পারেন, দেশের সমস্যা বলতে পারেন, হিন্দু শিখ খ্রিস্টান তাদের সবার সমস্যা আপনি বলতে পারেন, কিন্তু আপনি বলবেন আমরা মুসলমান, আমরা আমাদেরটা লড়ে নেবো। নারায়ে তাকবীর মানে বাকি লোকগুলোকে আপনি তাড়িয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আপনার বুনিয়াদী ভুল। আপনি 3 তালাক বিল আন্দোলন করলেন, মোদি দিল, 3 তালাক পাস হয়ে গেল, আপনি বাড়ি চলে গেলেন। বাবরি মসজিদের ঘটনা ঘটলো, প্রচুর আন্দোলন দাঙ্গামা হলো, বাবরি মসজিদের অর্ডার হয়ে গেল। আপনারা বললেন আদালত যা রায় দেবে মেনে নেবো। কেন মেনে নেবো? আদালত ভুল রায় দিলে মেনে নেবো? আমরা এই যে মানতে শুরু করলাম, বাবরি মসজিদ চলে গেল। নূপুর শর্মাকে বললো তুই গাল দে, নিশ্চয়ই ভূমিকম্প হয়নি, বিদ্যুৎ চমকায়নি। নূপুর শর্মাকে বললো তুই গাল দে, আমি এদেরকে চিনি, এরা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করবে আর সবাই চিৎকার করলো নূপুর শর্মার ফাঁসি চাই। ফাঁসি হলো? ফাঁসি হলো না, আপনারা বাড়ি চলে গেলেন। আবার সেই একই ঘটনা, ওয়াকফ বিল দিল আপনাদের রাস্তায় নামানোর জন্য, আপনারা রাস্তায় নামলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার করলেন, দিল্লিতে জান্তার মান্তার জমা হলেন, পুরো দেশে মিটিং করলেন, গরম ভাষণ দিলেন, রেজাল্ট ইজ জিরো।
তাহলে বুঝলাম কি গেল যে মোদির যখন যখন আমাদের প্রয়োজন হয় একটা করে ইস্যু দেয়, আমাদের রাস্তা নামায়। কেন রাস্তায় নামায় জানেন? কারণ আমরা অন্য কোনো সম্প্রদায়ের সঙ্গে মিশি না, অন্য সম্প্রদায়ের সঙ্গে কোনো আদান প্রদান ভাব ভালোবাসা কিচ্ছু নেই। আমাদের যত কাজ, চাঁদা দেবো মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, ঈদগায়, আর বছর একটা কুরবানি দেবো, বাপ বুড়ো হয়ে গেলে হজে পাঠিয়ে দেবো। অতএব আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে কোনো অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ নেই। কিন্তু আমরা যদি গ্রামে বৃক্ষরোপণ করতাম, আমরা যদি ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আয়োজন করতাম, আমরা যদি স্কুলে একটা ড্রয়িং আর্ট অ্যান্ড কালচারের প্রোগ্রাম করতাম, আমরা যদি মানুষকে কাপড় দান করতাম এবং গ্রামে ইঞ্জিনিয়ারিং হিন্দু মুসলমান সবাইকে করতাম, তাহলে দেখতেন হিন্দু মুসলমানের ভাব ভালোবাসা তৈরি হতো। আমাদের যত খরচা আর যত প্রোগ্রাম সবসময় ধার্মিক, আমরা জলসা, জুলুস, ইস্তেমা এই করতে করতে আমরা ব্যস্ত। অতএব আমাদের পুরো টাকা এতে লাগালাম, কিন্তু অন্য সম্প্রদায়ের সঙ্গে কোনো মেলামেশা হলো না। আমাদের কোনো সামাজিক কাজ নেই। অন্য এলাকায় দেখবেন ক্লাব হয়, ভদ্রলোকরা বসে, সেখানে তাদের উকিল বসে, ডাক্তার বসে, কত রকমের কালচারাল অনুষ্ঠান হয়। আমাদের জীবনে শুধু ধর্ম আছে, আমাদের মুসলমানদের আর কিছু নেই। আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। এই বিচ্ছিন্ন হওয়ার জন্য কি হয়েছে? আরএসএস। আমরা যখন যখন রাস্তায় নেমে চিৎকার করি আর ধর্মতলায় লরি ভরে ভরে আমরা যাই, তখন দেখবেন যেই ছেলেটা নামাজ পড়ে না, অজু করে না, মুখে গুটকা খাচ্ছে, সে একটা লম্বা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সেও লরিতে যাচ্ছে আর সারা রাস্তা নারে তাকবীর আল্লাহু আকবার বলছে। আমার দলিত ভাই, আমার শিডিউল কাস্ট ভাই, আমার সাঁওতাল ভাই, তার বাড়ির সামনে দিয়ে পিছন দিয়ে হাজার হাজার লরি যখন ছুটছে, তখন তারা ভয় পেয়ে যাচ্ছে। কি ব্যাপার, এত লোক কোথায় যাচ্ছে? আরএসএস বলছে আরে এরা তো দারুণ শক্তিশালী হয়ে গেছে, ওদের মাদ্রাসায় তো অস্ত্রের ভরমার রয়েছে, ওদের মসজিদে এত ট্রেনিং হচ্ছে না, ওরা কিছুদিনের মধ্যে তোদের সবকে কেটে রেপ করে ফেলে দেবে। তা আমরা কি করব? তোরা আরএসএস এর ক্যাম্প পায়, তোদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। এবং এই পশ্চিমবাংলায় আরএসএস এর ট্রেনিং হয়, অস্ত্রের ট্রেনিং হয়, পুলিশ তার পাহারা দেয়, মুখ্যমন্ত্রী তার প্রশ্রয় দেয়। সম্প্রীতির বাংলা, সম্প্রীতির বাংলা আমরা দেখছি না। সত্য কথা বলতে হবে। আমি এই জন্যই বলছি, আমরা যখন এই ধরনের কাজ করি না বিবেচনা করে, শক্তি নেই অথচ শক্তি দেখাবো। আমি বলুন তো, ধর্মতলায় শহীদ মিনার ভরে দিলে কি আমাদের শক্তি অনেক বেড়ে যায়? শক্তি নেই। আমাদের বিধানসভায় আমাদের লোক নেই। আজকে যে শাসক দল আছে, খালি এই দল বলে না, এর আগের শাসক দলগুলোতে দলের মন্ত্রিত্বে আমাদের কোনো লোক তেমন থাকে, দু একটা চামচে থাকে যারা পূজা পাঠ করে মুসলমান হয়ে। যে দলটা তৃণমূল দলটা আছে, সেই দলের উপরে র্যাঙ্কে আমাদের কোনো লোক আছে? সব বুথ লেভেলে রেখেছে, বম বাঁধো আর ক্যাপচারিং করে ওদেরকে যে দাও। আমরা বলছি আমাদের সম্প্রীতির বাংলা। আমাদের যেটা বুনিয়াদী ভুল হয়েছে, আমরা অন্য সম্প্রদায়ের সঙ্গে কোনো মেলামেশা সম্পর্ক করিনি। যেই জন্য আজকের এই সভা, সম্প্রীতি সভা, শুধু মহারাজদের এনে, ফাদারদের এনে বসালে হবে না। ওই এসটি সমাজে, আদিবাসী সমাজে যারা সামাজিক কাজ করছে, মানুষকে লেখাপড়া শেখাচ্ছে, তাদের বিভিন্ন রকম স্বাস্থ্য কেন্দ্র খুলছে, মানে যারা সমাজে মিশে আছে, এবং এই সামাজিক মানুষগুলো মানবিক হয় এবং উদার হয়, এদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এই কাজটা আমি করছি। আজকে দিনে যদি আপনি এই মোদির সঙ্গে লড়তে চান, কাল কংগ্রেসের সঙ্গে লড়তে হবে। আমাদের সঙ্গে কেউ কোনোদিন ভালো কিছু করেনি। এই ভারতবর্ষে এত হাজার দাঙ্গা হয়েছে, মোদি তো এই এসছে 11 বছর, তার আগে কারা করিয়েছে? কিন্তু আপনার এই ভারতবর্ষে আপনার কিছু প্রাণের পুরুষ আছে। হেমন্ত কারকারের নাম জানেন? হেমন্ত কারকারের নাম প্রতিটা বাড়িতে, প্রতিটা জলসায়, প্রতিটা ইস্তেমায় ওঠা উচিত। এত বড় মানুষ, আমরা জানি না তাকে। সঞ্জীব ভাট, আমরা তার নাম জানি না। কেন জানি না? আরে সেই অমুসলমান গুলো আমাদের মাথার কলঙ্ক মুছে দিয়েছে। আমি একটু সময় নিচ্ছি, ক্ষমা চাইছি, কিন্তু আপনাদের এগুলো জানতে হবে। হেমন্ত কারকারে হচ্ছে মালেগাঁও বম ব্লাস্টের এটিএস চিফ, যিনি তদন্ত করেছিলেন। তার আগে প্রতি মাসে বম ব্লাস্ট হতো, মুসলমানদের ধরে ধরে জেলে পুরতো আর টিভিতে দেখাতো মুসলমানরা বোম মারছে, মুসলমানরা বোম মারছে, মুসলমানরা দেশদ্রোহী, গাদ্দার, এদেরকে দেশ থেকে তাড়াতে হবে। মালেগাঁও বম ব্লাস্ট হলো, হেমন্ত কারকারে এটিএস চিফ, তিনি গেলেন, আইবি তাকে বলছে যে এই কটা লোককে আপনি গ্রেপ্তার করে নিন, এরা করেছে। বলে না, আমার কাজ আমাকে করতে দাও, আমি জানি কি করে করতে হয়। ওই ভাঙাচোরা মোটরসাইকেল, যাতে বারুদ ছিল, মোটরসাইকেলটা তুললেন, বললেন এর ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার ধরে বার করো। এই বাইকটা কে কিনেছিল? মালিকের নাম আসলো সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর, অভিনব ভারতের নেত্রী। সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে যখন তুলে আনলো, তখন নাম আসলো কর্নেল পুরোহিত, আসিমানন্দ এবং 8 জনের নাম। ওদের যখন ডেরাগুলোতে রেড করলো, তখন 4টে ল্যাপটপ বেরোলো, যাতে 52টা মিটিং এর ভিডিও রেকর্ডিং ছিল। সেটা ভারতবর্ষের 52টা শহরে হয়েছে, একটা সল্টলেকে হয়েছিল।
সেই ভিডিওতে পরিকল্পনা দেওয়া আছে ভারতকে হিন্দু রাষ্ট্র কি করে করবে, মুসলিম গণহত্যা কি করে করবে। বলছে যে আমরা বম ব্লাস্ট করাবো আর পেপারে ছাপিয়ে দেবো, টিভিতে দেখিয়ে দেবো মুসলমানরা করছে, পুরো দেশের হিন্দুরা মুসলমানদের উপরে খেপে যাবে। বলছে বম ব্লাস্ট করবো, বারুদ কোত্থেকে পাবে, বলে আরডিএক্স দেবো, আরডিএক্স। এবং কত আরডিএক্স, প্রায় 50-60 কিলো আরডিএক্স তারা জোগাড় করেছিল ইন্ডিয়ান ডিফেন্স থেকে। ওদেরকে কে সাপ্লাই করতো, বলছে AK-47 লাগবে, কে দেবে, বলে নেপাল হিন্দু রাষ্ট্র ছিল তখন, ঠিক আছে, সেইখান থেকে আমরা মাল পাবো। এবং আলটিমেটলি এই পরিকল্পনা যখন জানলেন, হেমন্ত কারকারে আদালতে কেস ফাইল করে চার্জশিট করে 17টা কেস করলেন, বললেন আরএসএস দেশের সব থেকে বড় সন্ত্রাসী সংগঠন এবং মুসলমানরা কোন সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত না। আপনি ভাবেন এই ঘটনা ঘটার পর আরএসএস তাকে বলল তুমি এই কেস ছেড়ে দাও, তোমার যত টাকা লাগবে দেবো, সোনা লাগবে দেবো, বলো তোমাকে রাষ্ট্রপতি রাজ্যপাল করে দেবো, বললো না আমার কিছু লাগবে না, বলে তাহলে তোমাকে মেরে দেবো, বলে ঠিক আছে মেরে দাও, পরোয়া নেই, কিন্তু আমার দেশের কোটি কোটি কচি বাচ্চা মানুষকে, মহিলা শিশুকে, গরিব মানুষকে তোমরা হত্যা করবে, দাঙ্গা লাগাবে, এইটা আমি হতে দেবো না। সেই লোককে তখন ছক করে মারা হলো বোম্বাই ব্লাস্টে। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে। তো আপনি ভাবুন, একটা লোক হাসতে হাসতে জেনে শুনে প্রাণ দিয়ে দিল, কারা বিপদে ছিল, মুসলমানরা বিপদে ছিল। গুজরাট দাঙ্গায় সঞ্জীব ভাট মোদির এগেনস্টে কমপ্লেন করলো, দাঁড়িয়ে গেল, সেই লোকটা এখনো 2002 থেকে 2025 আজও জেলে পড়ছে, কিন্তু মাথা নত করেনি। কার জন্য? আমাদের জন্য। আমাদের জন্য এই দেশে 101 হিন্দু মানুষ আছে, ব্রাহ্মণ মানুষ আছে, যারা আমাদের জন্য জীবন দিয়ে দিচ্ছে, আমরা তাদেরকে চিনি না, জানি না। তা এখন কাজ হলো পুরো দেশে যত মানুষ, যত সম্প্রদায় আছে তাদেরকে এক ছাতার তলায় আনতে হবে। আমাদের কোনো যুদ্ধ করার দরকার নেই, লড়াই করার দরকার নেই। এই সমস্ত বঞ্চিত জাতি যারা আলাদা আলাদা লড়ছে, তাদের সঙ্গে মিত্রতা করে যদি এক টেবিলে আমরা বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের সংখ্যাটা হবে 90%-এর উপরে। যদি শিখ, আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, শেরশাবাদী, কান্তাপারি, জৈন, বৌদ্ধিস্ট, খ্রিস্টান, এই সমস্ত মানুষের উপরে অত্যাচার হচ্ছে, শুধু বুক ভরা ভালোবাসা চাই, বিশ্বাস চাই। কখনো মনে ভাববেন না যে সমস্ত হিন্দু বিজেপি হয়ে গেছে, কিছু হতে পারে। এই ভারতবর্ষের মানুষ ভালো এবং হিন্দুরা অত্যন্ত নিরীহ এবং সৎ এবং ভালো। একজন হিন্দুর আপনি উপকার করুন, সে আপনার পায়ে পড়ে যাবে, বলবে আপনি সাক্ষাৎ ভগবান, আপনাকে ভগবান বানিয়ে দেবে। এতটা তারা সরল, তাদের ভুল বোঝানো হচ্ছে। এই কাজটা করতে হবে পুরো ভারতবর্ষ ব্যাপী। আমি এই কাজে লিপ্ত এবং এই কাজের নেতৃত্ব দিচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টের চন্দ্রশেখর আজাদ। মুসলমানদের পক্ষে যে লড়াই সে দেয়, ভারতবর্ষের কোন ওলামা, কোন নেতা এই লড়াই দিতে পারবে না। সে অলরেডি 4টে গুলি খেয়েছে, জেল খেটেছে 17 মাস, তার পায়ের নখ উপড়ে দিয়েছে, মেরে কোমরের হাড় গলিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও সে বলছে আমার যতদিন শরীরে রক্ত কিন্তু থাকবে, আমি মুসলমান ভাইদের সঙ্গে লড়ে যাব এবং তাদের গুলি চালানোর আগে আমার বুকে আগে গুলি মারতে হবে। এটা একটা জ্যান্ত উদাহরণ। আল্লাহ আজকের ভারতবর্ষে সমস্ত সম্প্রদায়কে এক করার জন্য একটা নেতাকে পাঠিয়েছে যে নিজের জানের পরোয়া করে না। অতএব আমি আমার কোন সংগঠনের নাম উচ্চারণ করছি না, যেটা সত্য। আজকে বাঁচার ক্রাইসিস, আমরা এক হব কিনা বলুন? আমরা এখনো দেওবন্দি বারেলি নিয়ে, আহলে হাদিস নিয়ে ঝগড়া করব কি বন্ধ করব? আমাদের এগুলো বন্ধ করতে হবে। আগে আমরা এক হব, তার বাকি সমস্ত সম্প্রদায়কে বুকে টেনে নেবো। ভারতের নকশা পাল্টে যাবে, কারণ ক্ষমতা নেই আমাদের দিকে চোখ তুলে কথা বলে নেবে। ওই ব্রিগিং করে কোনো কিছু করে জিততে পারবে না। এরা যে গণহত্যার পরিকল্পনা করছে, সেটা যদি রুখতে যান, যাদের সঙ্গে আমাদের লড়াই বাঁধাতে যাচ্ছে তাদের বুকে টেনে নেন, তাদের বন্ধু বানিয়ে নেন। তাদেরও প্রচুর কষ্ট, তাদের ভুল বোঝাচ্ছে মুসলমানদের জন্য তোমাদের এত কষ্ট। অতএব এই ভুল ধারণা মুছে দিন, ভারতবর্ষের চেহারা পাল্টে যাবে। জলসা শুনে কেউ চলে যাবেন না। কারো কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত ফোনে করবেন, কথা বলবেন, সংগঠিত হন। এখন আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না। পুরো ভারতবর্ষে 140 কোটি মানুষকে এক হতে হবে, এটাই হচ্ছে টার্গেট। যেই দিন আমরা এক হবো, আবার এই ওয়াকফ বিল বাতিল করব, করে আবার ওয়াকফকে ফেরত আনবো। এইটা হচ্ছে গণতন্ত্র এবং রাজনৈতিক পথ। কোনো মারদাঙ্গা আমরা করব না। যখন আমরা 90% মানুষ এক হবো, কে কার সঙ্গে লড়বে? আর শত্রু পালিয়ে যাবে ময়দান ছেড়ে। একটু বেশি সময় নিলাম, ক্ষমা চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের মধ্যে খুব ভালোবাসা তৈরি করুন, ঐক্য করুন। কোনো ঝগড়া হবে না, কেউ থানায় যাবে না, কেউ কোর্টে যাবে না, কোথাও যাবে না। সিচুয়েশন খুব খারাপ, এক হতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।